রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অমুক ইউনিটে 2 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, বা অনেক ফেসবুক পেজে দেখাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তমুক ইউনিটে 3 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। মানে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করতেছে। সব শিক্ষার্থীদেরকে এই ধরনের পোস্ট দিচ্ছে বিভিন্ন পেজ থেকে, যেটা দেখে শিক্ষার্থীরা ভয় পাচ্ছে যে ওরে বাপরে বাপ 3 লাখ শিক্ষার্থী আবেদন করে ফেলেছে, 2 লাখ শিক্ষার্থী আবেদন করে ফেলেছে। যেখানে আমার জিপিএ এত, আমি কি চান্স পাবো কিনা, মানে আমি কি ওই সিলেকশনে টিকবো কিনা, সিলেকশনে আমার জায়গা হবে কিনা। আসলে এরকম যদি হইতো যে 3 লাখ শিক্ষার্থী, 4 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, 2 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, তো সেক্ষেত্রে শুধু জিপিএ 5 ছাড়া চান্স হবে না, জিপিএ 5 ছাড়া পরীক্ষা দিতে পারবে না, এরকমটা মানে সবার ভাবনা যে এরকমটা হতে পারে। তো বেসিক্যালি এরকম হয় না। কেন এতগুলো শিক্ষার্থী আবেদন করেছে আমি এক্সপ্লেইন করি। বেসিক্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3টা ইউনিটেই কিন্তু আবেদন করা যাচ্ছে। যে কোনো শিক্ষার্থী চাইলে 3টা ইউনিটে আবেদন করতেছে, মাত্র এই যে 55 টাকা দিয়ে আবেদন করে ফেলতেছে। তো এইটা আসলে সবাই 3টাতে পরীক্ষা দিবে না, কারণ এক একটা ইউনিটে চূড়ান্ত আবেদন করতে গেলে 1300 টাকা বা 1200 টাকা এরকম টাকা লাগবে কিন্তু। হ্যাঁ, সো বর্তমানে 55 টাকা লাগতেছে, এই জন্য সবাই আবেদন করতেছে। হ্যাঁ, বর্তমানে কম টাকা, এই জন্য সবাই আবেদন করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট কিন্তু 3টা ইউনিটের প্রস্তুতি নেওয়া সম্ভব না। সায়েন্সের যে প্রিপারেশন নিয়েছে সে সায়েন্সেরই প্রিপারেশন নিয়েছে, বা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন ওইভাবে নেয়নি। তুলনামূলকভাবে আসলে ওই চূড়ান্ত আবেদন করার সময় সবাই বুঝে শুনেই আবেদন করবে, কারণ 1300 টাকা এমনি এমনি সবাই আবেদন করে নষ্ট করবে না। সো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে 3 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, এখানে আমি টিকবো কিনা। এখানে আমি যেটা জিপিএ বলি যে মানবিক বিভাগের শিক্ষার্থী যাদের 4.40 আছে তারা ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবে, তারা সিলেকশনে টিকে যাবে। কমার্সের এরকম যাদের আসলে মোটামুটি 4.0 আছে বা পরীক্ষা দেওয়ার যোগ্যতা যাদের আছে, হ্যাঁ, যারা প্রাথমিক আবেদন করেছো, বলা চলে প্রায় বেশিরভাগই সবাই কমার্সের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তাদের বি ইউনিটে। তাছাড়া যাদের সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে আমি নিশ্চয়তা দিতে পারবো না। সায়েন্সের স্টুডেন্ট প্রতি বছর অনেক ঝামেলা হয়েছে। সায়েন্সের শিক্ষার্থীদের A+ থাকলেই ভালো, A+ নিচে আসলে নিশ্চয়তা দেওয়া খুবই কঠিন। তো এটা আসলে বাস্তবতা। এছাড়া আর তেমন কোনো চিন্তার কোনো প্রয়োজন নাই যে ভাইয়া এত লাখ শিক্ষার্থী আবেদন করেছে, এখানে আমি টিকবো কিনা। আসলে এই চিন্তা করে তো তোমার কোনো লাভ নাই। তুমি যে টেনশনটা করতেছো, এই টেনশন করে কি তোমার সিলেকশন কি আগে আসবে? তোমার কি সিলেক্টেড হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে না। তো অযথা এই ধরনের চিন্তা করে কোনো লাভ নাই। তোমাকে যেটা কাজ করতে হবে, তোমার পড়াশোনায় মন দিতে হবে। তুমি আবেদন করে আসছো, ভালো কথা, ওই জিনিসটাকে, ওই ধরনের যে পোস্টগুলো আসবে ওগুলোকে ইগনোর করতে হবে। যদি তোমার সুযোগ হয় তাহলে তো পরীক্ষা দিতেই পারবা, আর না পেলে তো আসলে ওই যে আমাকে আস্ক করে বা অন্য ভাইকে আস্ক করে, ভাই আমি কি চান্স পাবো, আমি কি সিলেকশনে টিকবো, এই কোশ্চেন করেও আসলে লাভ নেই। ওই ভাইয়া তো তোমাকে আসলে সিলেকশনে টেকাই দিবে না। তোমাকে সিলেকশনে টিকতে হবে তোমার নিজের জিপিএ দিয়ে। তো এখানে আসলে ডিপেন্ড করতেছে যে কতজন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করবে, তার উপর কতজন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করবে সেটার উপর ডিপেন্ড করে তোমার সিলেক্টেড হওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা নির্ধারণ করা হবে। এখানে কারো কোনো হাত নাই। তো আশা করছি এই ধরনের প্রশ্নগুলো তোমরা আর কোনো বড় ভাইকে কিংবা আমাকে আর করবে না যে ভাই আমার তো এত জিপিএ হয়েছে, আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশনে টিকবো কিনা। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তাহলেই তো বুঝতে পারবে তুমি আসলে কোন ইউনিটে সিলেক্টেড হচ্ছ। হ্যাঁ, তুমি আসলেই সিলেক্টেড হচ্ছ কি না। আরেকটা কথা, প্রথমে এই যে 2 লাখ শিক্ষার্থী আবেদন করেছে না, এই 2 লাখ বা 3 লাখ যে শিক্ষার্থী আবেদন করেছে, এই এতগুলো শিক্ষার্থী সিরিয়াল করে করে দেওয়া হবে যে কারা কারা চূড়ান্ত আবেদন করতে পারবে। তো প্রথম ক্ষেত্রে আসলে প্রাথমিক যেটা প্রথম যে সিলেকশনটা, এখানে অনেক শিক্ষার্থী এখানে থাকবে না, অনেক ভালো ভালো রেজাল্টের শিক্ষার্থী এখানে থাকবে না। তখন আবার হা হুতাশ করবে, সবাই বলবে নাহিদ ভাই বলছিল 4.40 পেলে সিলেকশনে টিকবো, আমি টিকি নাই, এ ধরনের অনেক ধরনের কথা বলবে। তো এটা আসলে ধৈর্যের ব্যাপার, কারণ 2 লাখ 3 লাখ শিক্ষার্থী আবেদন করছে, এখন তোমাকে একটু অপেক্ষা করতে হবে। কারণ যখন প্রথম সিলেকশনের রেজাল্টটা দিবে তখন জাস্ট সবাই জানবে যে আমি চূড়ান্ত আবেদনে সিলেক্টেড হয়েছি, চূড়ান্ত আবেদন করতে পারবো। কিন্তু সবাই তো আবেদন করবে না। তো দেখা যাবে যে 2 লাখ শিক্ষার্থীর মধ্যে পরে 30-40 হাজার এরকম আবেদন করে বসে আছে, আরও অনেকগুলো সিট ফাঁকা আছে। তখন আবার ওই সিটগুলো পূরণ করার জন্য আবার নতুন করে আবার একটা লিস্ট দেওয়া হবে যে তোমরা আসো, আবার তোমরা চূড়ান্ত আবেদন করো। ওখানে দেখা যাবে যে ওরা সবাই হয়তো বা আবেদন করবে না। হ্যাঁ, তখন আবার ওখানে কিছু সিট ফাঁকা থাকবে, তখন আবার কিছু শিক্ষার্থীকে লিস্ট দিয়ে বলবে যে হ্যাঁ তোমরা এখন চূড়ান্ত আবেদন করো। সো এটা নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নাই। তোমরা জাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে ru.ac.bd, admission.ru.ac.bd, এখানে প্রতিদিন বা মাঝে মধ্যে 1 দিন পর পর তোমরা ভিজিট করবা, করে দেখবা যে সিলেকশনের রেজাল্টটা দিল কি না,
বা সিলেকশনের রেজাল্ট দিলে পরবর্তী সিলেকশনের রেজাল্টটা কবে, পরবর্তী সিলেকশনের রেজাল্টটা দেখবা, দেখো তো তোমার রোল আছে কি না। এরকম করে যদি দেখা যায় ওখানে নাই, তাহলে তার পরবর্তী রেজাল্টটা কবে দিবে, এভাবে জাস্ট অপেক্ষা করবা। হ্যাঁ, অপেক্ষা করলে দেখা যাবে যে আমি যে জিপিএটা বলেছি, এক্সপেক্টেড যে জিপিএটা বলেছি, ওই রকম জিপিএ যদি তোমার থাকে, তাহলে আশা করছি তোমার সিলেকশন হোক ফার্স্ট সিলেকশনে, সেকেন্ড সিলেকশনে বা থার্ড সিলেকশনে, যে কোনো একটা সিলেকশনে তোমার চূড়ান্ত আবেদন করা তোমার যোগ্যতা চলে আসবে, তুমি সিলেক্টেড হয়ে যাবা আশা করছি, এবং তুমি ফাইনালি আবেদন করতে পারবা। তুমি জাস্ট এদিক ওদিক কোনো ধরনের পোস্ট দেওয়া লাগবে না, কোনো ভাইকে মেসেজও দেওয়া লাগবে না, জাস্ট তুমি admission.ru.ac.bd এই ওয়েবসাইটটাতে 2-1 দিন পরপর জাস্ট ভিজিট করে দেখবা যে সিলেকশনের রেজাল্টটা যে দিল, এই সিলেকশনের রেজাল্টের মধ্যে আমি আসছি কিনা, বা না থাকলে পরবর্তী রেজাল্টটা কবে। হ্যাঁ, এইটুকু কাজ করলেই হবে, আর কোনো ভাইকে মেসেজ দিতে হবে না। ঠিক আছে।